আমরা যারা কলকাতার বাইরে কিংবা দেশের বাইরে থাকি, আমাদের সাফল্যের গল্পটাই সবাই দেখে। কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে আরেকটা গল্প, আমাদের বাবা মায়ের গল্প। ছোটবেলায় আমরা বড় হয়েছি তাদেরই হাত ধরে। আজ আমরা বড় হয়েছি বলেই তাদের থেকে অনেক দূরে। মা জানে আমি তার কাছে নেই। মা জানে হয়তো এবারও পুজোতে বাড়ি ফেরা হবে না আমার। তবুও মা কখনো অভিযোগ করে না। কোনোদিনও বলতে শুনিনি যে আমরা তো পুরোপুরি পড়ে আছি এখানে, আমাদের কেই বা দেখবে, তোরা সব ছেড়ে এবার চলে আয়। সে জানে এই দূরত্বটা অভিমান থেকে নয়, এই দূরত্বটা কেরিয়ারের জন্য, ভালো ভবিষ্যতের জন্য। তাই নিজের মন খারাপ, নিজের একাকিত্ব, নিজের কান্না সব কিছু লুকিয়ে রেখে বলে, আমি ভালো আছি রে, তুই নিজের খেয়াল রাখ, কাজে মন দে। আমরা ভাবি মা খুব শক্ত, কিন্তু সত্যিটা হলো মা শক্ত নয়, মা শুধু নিজের কষ্টটা প্রকাশ করে না। তারা বলে আমার ছেলে মেয়ে ভালো থাকলেই আমি ভালো আছি। কিন্তু সেই ভালো আছি কথাটার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা, অসংখ্য নির্ঘুম রাত আর সন্তানের জন্য অফুরন্ত অপেক্ষা। আমরা ভাবি আমরা স্বপ্নের জন্য বাড়ি ছেড়েছি, কিন্তু সত্যিটা হলো এই যে আমাদের এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের বাবা মাও অনেক কিছু ছেড়ে দিয়েছেন, আর সবচেয়ে বেশি ছেড়েছেন আমাদের এই সঙ্গ। দূরে থাকা সন্তানের সবচেয়ে বড় অপরাধ বোধই হয়তো এটাই যে মানুষটা সারা জীবন আমাদের জন্য এত কিছু করলো, এইভাবে বাঁচলো আমাদের জন্য, আজ সে একা, আর তবুও আমাদের কখনো ফিরে আসতে বলে না। তাই আজ যদি দূরে থেকেও মাকে ফোন করার একটিবারের জন্য সময় পাও, তাহলে একবার অন্তত জিজ্ঞাসা করো, মা তুমি সত্যিই ভালো আছো তো? কারণ অনেক সময় আমি ভালো আছি এই কথাটাই সবচেয়ে বড় মিথ্যে কথা হয়ে যায়।